আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ভিডিও করবেন? আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, দেশ এবং দশের জন্য সেবা করতে পারি। আজকের বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন শুনেন। বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে, ধাপের পর ধাপ, সিঁড়িতে সিঁড়ি, একদম তুঙ্গে। হ্যাঁ, ডিমের ডজন আছে 175, আগামীতে 300 খাবেন। উন্নয়ন জোয়ারে যাক, অন্য কিছু আর না বলি। আলোচনায় সরকারি কর্মকর্তারা ডক্টর ইফতিখারুজ্জামান বলছেন, দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। টিআইবি চেয়ারম্যান অধ্যাপক আজাদ চৌধুরী বলেছেন, আমলাদের ক্ষমতা নিরঙ্কুশ হলেও দুর্নীতিও নিরঙ্কুশ হয়। অধ্যাপক এস.এম.এ. ফয়েজ বলছেন, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাতে জবাবদিহি প্রয়োজন। চোখ প্রধানমন্ত্রীর চীন সফর 8 থেকে 11 জুলাই হতে পারে যুগান্তকারী বাণিজ্য চুক্তি। আসামা আব্দুর রব বলছেন, গণমাধ্যম নয়, দুর্নীতিবাজদের সতর্ক করুন। তারপরে জাহাঙ্গীর কবির নানক সাহেব বলছেন, দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী আপোষহীন। কতটা আপোষ আমরা তো দেখা পাচ্ছি। দুর্নীতি তো দিন দিন আলহামদুলিল্লাহ। যাক, আমরা অন্য কিছু কম না, আমরা গ্রাম দিনাজপুরের মানুষ, ভাষাগুলো বুঝে নিয়ে। তারপরে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাহেব বলছেন, পাচার টাকা ফেরানোর উদ্যোগ নেই। চীনের হয়তো কি বলছে, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক ব্যাপার মিনিস্টার লিউ জিয়াচাও জানিয়েছেন, শেখ হাসিনার সফরের জন্য প্রতীক্ষায় চীন। বাহ বাহ। কারো দেশ থেকে নিষেধাজ্ঞা নির্দেশ পেলেই ব্যবস্থা, আইজিপি। বিদেশ যেতে নিষেধাজ্ঞা, আত্মগোপনে মতিউর পরিবার। আলিফ লায়লাকে হারিয়ে লায়লা কাহিনী, ঘটনা পেঁয়াজ খাইছে। রাজাকারের নাতনি থেকে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, অঢেল সম্পদের মালিক, গাজীপুর রিসোর্ট কানাডায় বিলাসবহুল বাড়ি। ঘটনা দেখেন তো, ঘটনা বলেন, কানাডাত বাড়ি, বাংলাদেশে বাড়ি, আমরা খেয়ে দেয়ে বাঁচতে পারি না, দিনে দিনে মরি। হ্যাঁ, একই অবস্থা। ভারতের সংসদে প্রথম দিনেই উত্তেজনা। ঠেলা সামলাও। তিস্তা গঙ্গার পানি নিয়ে মমতার হুঁশিয়ারি, আন্দোলনের হুমকি। তরুণরাই দেশ এগিয়ে নেবে, প্রধানমন্ত্রী। এই যে আকর্ষণীয়, আমাদের মহান পুলিশের আইজি বেনজির আহমেদের খবর শোনেন। দুদকে হাজির হননি বেনজিরের স্ত্রী, 2 মেয়ে, অনুসন্ধান চলবে। আর জীবনে হবে বলে আশা করা যায় না। সংসদ অধিবেশন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা 51,000 কোটি। সংসদ অধিবেশন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা 51,000 কোটি। খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে, চিকিৎসা চলছে দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে। সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া সুস্থ, আইনমন্ত্রী। সকলেই নিশ্চিত হবে 4 ফাইনালিস্ট। আরও 3 জন উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের। চলে গেলেন সেই জল্লাদ শাহজাহান। তুমি যে কতজনকে মারছো, তোমারে মারবে কে? ব্যাক পৃষ্ঠার খবর, সড়কে টার্মিনাল, সীমাহীন ভোগান্তি। যাত্রাবাড়িতে ভয়ঙ্কর যানজট, সড়কে 2-3 সারি গাড়ি, 3 কোম্পানির কাউন্টার। গোমতী পাম্প স্টেশনে গাড়ি প্রতি চাঁদা 100 টাকা। সংসদে মুজিব ও স্বাধীনতা। প্রশাসনে দুর্বিষহ শীর্ষসহ খালি হচ্ছে 2 ডজন সচিবের পদ। প্রশাসনে শীর্ষসহ খালি হচ্ছে 2 ডজন সচিবের পদ। হজে গিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 44। ইভিএম নিয়ে নতুন চিন্তা ইসি, ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব। টাকা খাওয়ার ফাঁদ। ঈদযাত্রায় 13 দিনে 262 প্রাণ ঝরল সড়কে। ফোনের আলামত 3টি, ফোন পুকুরে ফেলেন গ্যাস বাবুল। ভারতে এমপি আনার খুন রহস্য। এই হলো আজকের পেপারের টুকটাক গরম সরম খবর। আপনারা শুনলেন, শোনার পরে এখন আপনারা এগুলার উপরে মতামত প্রকাশ করবেন, কমেন্ট দিবেন। আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, সবাই যেন দেখতে পারে। আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আপনাদের মাঝে একটু টুকটাক খবর টবর পড়ে শোনাবো আর কি। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।